আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালটা প্রত্যেক কম্পিউটার ব্যবহারকারীর জন্য এবং কম্পিউটার যারা ক্রয় করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে কম্পিউটার ব্যবহার করেন সেই কম্পিউটার অথবা আপনি যে কম্পিউটার কিনবেন সেই কম্পিউটারের উইন্ডোজ কোনটা সেটআপ করা আছে, আপনার র্যাম কতটুকু আছে, প্রসেসর কতটুকু আছে, কত তারিখে উইন্ডোজ সেটআপ দেওয়া আছে, তারপরে সিস্টেম বিট কত ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা খুবই জরুরি। তো আপনারা কিভাবে মাত্র এক ক্লিকে এটা জানতে পারেন, আজকে আমি আপনাদেরকে তা দেখাবো। চলুন আমরা আজকের কাজটি শুরু করি। তো প্রথমে আপনারা আপনাদের কম্পিউটারের ডেস্কটপের মধ্যে থাকা দিস পিসি অথবা কোনো কম্পিউটারে মাই কম্পিউটার লেখা থাকতে পারে, তো দিস পিসি বা মাই কম্পিউটার আইকনে মাউস পয়েন্টারটা নেবেন। নেওয়ার পরে মাউসের রাইট ক্লিক করবেন, একবার ক্লিক করার পরে এখান থেকে প্রপার্টিজে একবার ক্লিক করবেন। প্রপার্টিজে ক্লিক করার সাথে সাথে এখানে এরকম চলে আসবে। তো এখানে আসার পর এখানে ডিভাইস নেম অর্থাৎ কম্পিউটারের নামটা লেখা থাকবে, ডেস্কটপ AT4304H আপনাদের কম্পিউটারের নামটা এখানে লেখা থাকবে। তারপর প্রসেসর ইন্টেল পেন্টিয়াম, সিপিইউ মডেল হচ্ছে অর্থাৎ কম্পিউটার মডেল হচ্ছে N3710, আর এখানে প্রসেসর হচ্ছে 1.60 GHz গিগাহার্টজ। ইনস্টল র্যাম 4GB অর্থাৎ এই কম্পিউটারের র্যাম হচ্ছে 4GB। ডিভাইস আইডি এটা, প্রোডাক্ট আইডি এটা, সিস্টেম টাইপ এটা খুবই গুরুত্বপূর্ণ 64 বিট। তা আপনাকে এই কম্পিউটারে উইন্ডোজ সেটআপ করতে হলে, সফটওয়্যার সেটআপ করতে হলে 64 বিটের উইন্ডোজ এবং সফটওয়্যারগুলো সেটআপ করতে হবে। তারপরে একটু নিচে যাব, উইন্ডোজ স্পেসিফিকেশনস এডিশন উইন্ডোজ 10 হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এখানে উইন্ডোজ 10 হোমটাই সেটআপ করা আছে। ভার্সন এখানে দেওয়া আছে, ইনস্টল অন কত তারিখে ইনস্টল করা হয়েছে সেটা দেওয়া আছে, ওএস বিল্ড, অপারেটিং সিস্টেম বিল্ড এটা, এক্সপিরিয়েন্স এটা ইত্যাদি তথ্যগুলো আপনারা এখানে পাবেন। আপনারা কম্পিউটার কেনার আগে আপনারা এখানে এসে এই তথ্যগুলো দেখে নেবেন। এই তথ্যগুলোকে সিস্টেম কনফিগারেশনে বলা হয়ে থাকে। এগুলোর উপরে নির্ভর করবে আপনার কম্পিউটারের রেট কত হবে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আজকে টিউটোরিয়ালটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।